এই 15 তারিখের দিকে তোমাদের এই জেক্সপো বা ভোকলেটের র্যাঙ্কটা পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা যে বিষয়টি দেখছি যে এই নিয়ে কোনো নোটিশ আসছে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিটের ব্যাপারটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো নিটটার জন্য কিন্তু এখনও পার্টিকুলারলি কোনো কিছু আপডেট, মানে সেই যে যাদের এই স্ক্যামটা হয়েছে সেটা নিয়ে, তো এই সমস্ত ব্যাপারগুলো একটু ঘেটে রয়েছে। তো তার মধ্যেই আমি জানাতে চাইছি, তোমরা যারা কাউন্সেলিং করাতে চাইছো, তো তারা কিন্তু আমি আগামীকাল থেকে অ্যাভেলেবেল হবো, বর্ধমানে অ্যাভেলেবেল হবো। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এসে আমাদের থ্রু কাউন্সেলিংয়ের প্রপার কোন কলেজটাকে আগে দেবো, কোন কলেজটাকে পরে, সেইভাবে কলেজটাকে সাজানোর পুরো ব্যাপারটাকে করা, তো সেক্ষেত্রে এসে কিন্তু তোমরা দেখা করতে পারো। আর এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে, যে ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, অ্যান্ড তারপর আমাদের কাউন্সেলিং টিম তোমাদের সাথে যোগাযোগ করবে। ইভেন নেক্সট যা যা প্রসেস থাকে সেই প্রসেসগুলি করে দেওয়া হবে। লাস্ট 2 ডেজ থেকে কিছু নিজের মানে পার্সোনাল কাজের জন্য আমি তোমাদের জন্য ভিডিওস আপলোড করতে পারিনি। তো আবারও আমি আজকেও বাইরে আছি, দেখতে পাচ্ছ আমি গ্রামের মধ্যে এসেছি, তো সেখান থেকেই ভিডিওটি তোমাদের জন্য দিচ্ছি। তো জাস্ট আপডেটটা তোমাদেরকে করে দিলাম যে চিন্তার কোনো কারণ নেই। 15 তারিখের দিকে র্যাঙ্ক আসার কথা ছিল, কিন্তু কিছু রিজন বশত সেটা আসার একটু ডিলে হবে, কারণ তারপর নেক্সট কাউন্সেলিং প্রসেসটা শুরু হবে। এই ফাঁকে কিন্তু তোমরা এই যে ডোমেসাইল সার্টিফিকেট তৈরি করার যে ব্যাপারগুলি থাকছে, ডোমেসাইল বা বাসিন্দা সার্টিফিকেটটা তৈরি করে রাখো। তারপর নেক্সট যা যা স্টেপ হবে সেই সমস্ত কিছু। আর আমাদের পেড কাউন্সেলিং সার্ভিস তোমরা যদি মনে করো নেবে, সেক্ষেত্রে কিন্তু নিতে পারো। তো যাই হোক, ভিডিওটি এটার জন্যই একটা শর্ট ভিডিও তোমাদের মধ্যে দিলাম, যাতে তোমাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে যায় যে কাউন্সেলিং প্রসেস এখনও শুরু হয়নি, বাট খুব শীঘ্রই সেটা শুরু হতে চলেছে। তো তার মধ্যেই কিন্তু যারা চিন্তার মধ্যে আছো, যদি বাবা মাকে নিয়ে মনে করছো, আমার সাথে এসে দেখা করবে। আমি কাল থেকে বর্ধমানের অফিসে অ্যাভেলেবেল হবো, সেখানে আসতে পারো। বাট 16 তারিখ কিন্তু আবার থাকবো না, কারণ কলকাতাতে আমাদের এডুকেশন ফেয়ার আছে এবং এডুকেশন এক্সপো আছে। সেখানে কিন্তু আবার আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং কলকাতার আরও 2টো লোকেশনে থাকবো। তো একমাত্র কালকে 14 তারিখ তোমরা আসতে পারো, 15 তারিখ আসতে পারো। তো এই দুটো ডের মধ্যে যদি তোমরা আসতে চাইছো, আসতে পারো। ধন্যবাদ।